আপনারা সবাই কাঁচা পাকা অনেক রকম আমেরই রেসিপি খেয়েছেন। তো অনেকেই জানেন অনেক রকম পদ্ধতি। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য হতে পারে এটা আরেকটা নতুন রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মুয়াজ অ্যান্ড মম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো যাই হোক, এই যে দেখেন, এখানে আমি বৈশাখী জাতের ছোট ছোট আম নিয়েছি। বাজারে এই আমগুলো পেয়েছি, এগুলোই নিয়ে এসেছি। এখনও পাকা আম খুব ভালোভাবে নামেনি, তবে আম যখন ভরপুর নামবে এই রেসিপিটা কিন্তু বানিয়ে রাখতে পারেন সারা বছরের জন্য। আমি আমগুলো এমনভাবে ছিলেছি যাতে গায়ে একটু একটু সবুজ সবুজ খোসার ভাবগুলো থাকে। এই রকম করে ছিলে নিলে আমগুলো গলে যাবে না। এই রেসিপিটা আস্ত আমেরই হয়, আর আস্ত রাখতে আমগুলো সাহায্য করবে এরকম করে ছিলে নিলে। তো আমি এখানে আমটা একটু ফালি ফালি করে কেটে নিচ্ছি, যাতে ভিতরে ঝাল মিষ্টি টক যেটাই থাক স্বাদ সুন্দরভাবে মশলার স্বাদগুলো সব কিছু যেন একাকার হয়ে যায়। তো সেই জন্য আমি এরকম দেশি আমরা যেরকম ফালি ফালি করে খাই, সেরকম আমরা যেরকম করে নিই ঠিক ওই একইভাবে আমি ফালি ফালি করে নিচ্ছি আমগুলো। দেখেন, একটু করে গাছ এড়ে নিয়েছি, আর তারপরে 1 কাপ পানি দিয়ে এখানে ভাপিয়ে নিচ্ছি আমগুলো। একটু ভাপে বসিয়েছি। আমার আমগুলো খুব বেশি নরম নয়, সেই জন্য আমি এখানে একটু ভাপিয়ে নিচ্ছি, তাতে করে সুন্দর একটা জুসি ভাব আসবে। আর যদি আমগুলো বেশি পাকা হয় তাহলে ভাপানোরও প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট আচার করতে পারবেন, কিংবা সংরক্ষণের পদ্ধতি যেটাই বলেন, রেসিপি বলেন, আপনারা করতে পারবেন। এই যে দেখেন, আমি এখানে তাওয়ায় ধনিয়া নিয়েছি প্রথমে 1 মুঠ, তারপরে নিয়েছি কিছুটা পাঁচফোড়ন অল্প করে, তারপরে দিয়েছি গোটা জিরা, তারপরে দিয়েছি 1 মুঠ মতো পরিমাণের আমি সাদা এবং কালো সরিষা একখানে করা ছিল আমার বাড়িতে, আমি সেটাই দিয়েছি। আর 6টা সাদা এলাচ দিয়েছি, আর দিয়েছি কিছুটা শুকনো মরিচ। আমার একটু ভাজা ছিল বলে আমি ভাজাটাই দিয়েছি, আর আপনাদের যাদের ভাজা থাকবে না আপনারা আবার নতুন করে ভেজে নিতে পারবেন। এই রেসিপিতে আমি কিন্তু কোনো গুঁড়া মরিচ ব্যবহার করব না, আমি ভেজে গুঁড়া করে নিব, সেইটা ব্যবহার করব। এতে করে খাবারের স্বাদ গুণ মান সব খুব ভালো থাকবে। আর দেখেন, আমি খুব সামান্য পরিমাণ এখানে তেল দিয়েছি। যেমন 1 তরকারি হবে এই পরিমাণ তেল, সেখানে একটু পাঁচফোড়ন আর গোটা জিরা ফোড়ন দিয়ে নিলাম, আর এখানে একটু দারচিনি আর তেজপাতা দিয়ে নিব। দিয়ে আমি এটা খুব বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে একটা তেতো ভাব আসে। যেহেতু মেথি মৌরি দেওয়া আছে, এখানে পাঁচফোড়ন দেওয়া আছে, একটা তেতো ভাব আসবে মশলার। সেই জন্য আমি হালকা ভাজতেই এখানে জুস সমেত আমগুলো দিয়ে নিলাম। যে আমের যে ভাপানোর যে পানিটা ছিল সেটা আমি কিন্তু ফেলিনি। স্বাদ গন্ধ দুটাই ভালোভাবে পাবার জন্য আমি এটা পানিটা ব্যবহার করেছি। আর এখানে চিনিটাও আমি দিয়ে নিলাম, একটু লবণ দিয়েছি, একটুখানি হলুদ দিয়েছি। আপনারা ঝাল, লবণ, চিনি এটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন, এক্ষেত্রে চেখে নিলে ভালো হয়। আর মশলাটা আমি গুঁড়া করে নিচ্ছি ব্লেন্ডারে। তো আমি এই তো এখানে গুঁড়া করে নিচ্ছি। পুরা মশলাটা আমার এখানে লাগবে না, যেহেতু আমের পরিমাণ অল্প, সেজন্য আমার অল্প মশলা হলেই চলবে। বাকি মশলাটা আমি এভাবে সংরক্ষণ করে রাখতে পারবো, পরবর্তী কোনো রেসিপিতে ব্যবহার করা যাবে। তো যাই হোক, আমি এই তো মশলা দিয়ে এখানে আমটা তৈরি করে নেব, সেই জন্য আগে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ নাড়াচাড়া না করে দিলে নিচে থেকে লেগে যেতে পারে। খুব ভালোভাবে এটা লক্ষ্য রাখতে হবে। আর দেখেন কি সুন্দর চিনি শিরায় রসে ডুবে টইটুম্বুর হয়ে গেছে আমগুলো, দারুণ লাগছে কিন্তু দেখতে। এই ক্ষেত্রে আমি এখন 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া মশলা দিয়ে দেব। আর দেখেন ঝোলটাও কতটা ঘন হয়ে এসেছে। একটু ঘন হলেই মশলাটা শেষের দিকে দিলেই ফ্লেভারটা ভালো থাকে, তো সেই জন্য আমি শেষের দিকেই দিচ্ছি। এই যে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। সবগুলো মশলা একখানে করে গুঁড়ো করা আছে, এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি এটা ভালোভাবে নাড়তে থাকবো। লাস্ট মুহূর্তে কিন্তু পুড়ে যাবার ভয় খুব বেশি থাকে, সেই জন্য আমি নাড়তেই থাকবো যাতে পুড়ে না যায়। আর খুব সুন্দর করে শুকনো শুকনো করে একটু ঝোলটা মরে গেলে, আমের রসটা মরে গেলে তারপরে আমি নামিয়ে নেব। আবার যদি খুব কড়া রোদে সুন্দর করে শুকিয়ে একটু গায়ে তেল মাখিয়ে বয়াম ভরে রাখা যায়, তাহলে সারা বছর এটা সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। আর সেক্ষেত্রে তেল দেবার ক্ষেত্রে আমি বলবো, এই আচারটাতে অবশ্যই সর্ষের তেল গরম করে বলক তুলে ঠান্ডা করে নেবেন।
ঠান্ডা করে নিয়ে তারপর আচারে ব্যবহার করবেন। আপনার আচার দীর্ঘদিন ভালো থাকবে, কোনো রকম দুর্গন্ধ কিংবা ছত্রাক হবে না, দুর্গন্ধও হবে না, ছত্রাকও হবে না। আর যদি এই আচারটাতে কাঁচা তেল ব্যবহার করেন তাহলে আপনার আচারে ছত্রাক এবং গন্ধ দুটাই হতে পারে। আর এইভাবে আমি তৈরি করে রাখি সারা বছরের জন্য। এখনও আম ভালোভাবে নামেনি, তবে নামলে আমার বাড়ির জন্য আমি আরও বেশি করে তৈরি করে নেব। তো দেখেন কত সুন্দর একটা লুক এসেছে। আমার তো একদম এটা তৈরি হয়ে গেছে, আমি একটা ডিশে ঢেলেও নিয়েছি। এত চমৎকার একটা লুক হয়েছে। এটা অবশ্য বেশি দিন রাখতে পারবো না, কারণ অল্প পরিমাণ, এটা সব খেয়ে নেবে বাড়িতে। আর আপনাদের জন্য বলছি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ।